আজকে ঐতিহাসিক ইশারের সবে দ্বিতীয় দিনে আপনারা জানেন যেখানে ছাদে মানে দাদা হুজুরের মুরিদগণ ভক্তরা যাওয়া আসার জন্য একটা প্যান্ডেল করেছে। সেই প্যান্ডেলটাকে দেখেন যারা গাড়ি নিয়ে যাচ্ছে কীভাবে তারা ছিঁড়েছে। দেখুন ওরা তো কষ্ট করে মেহনত করে এগুলো প্যান্ডেলগুলো তৈরি করেছে, তার সাথে সাথে মাথায় ছাদ দিয়েছে। দেখুন কী অবস্থা, দেখুন দেখেছে গাড়িটা চলে কী অবস্থা। এগুলো মানুষের কাজ না জানোয়ারের কাজ। দেখুন এবার যে ফুরফুরা শরীফ থেকে তালতলা হাট থেকে যে শেয়াখাতলা যে বাসগুলো টোটোগুলো যাবে, আপনারা জানেন সবসময় এখানে রানিং যে কোনো জিনিস গাড়ি চলে। তোমার একটি মোটর সাইকেল, তোমার ভ্যাটভ্যাটি, তারপরে তোমার টোটো, এসব গাড়িগুলো চলে। তার সাথে এরকম যে যেভাবে ছেড়ে রেখেছে একে আপনারা বলে এরা চলতি অবস্থায় যদি গাড়িটা নিয়ে যায় তা গাড়িটা কীভাবে নিয়ে যাবে। দেখুন একে দেখুন মোটর সাইকেলওয়ালা আসছে, কী দৃশ্যটা এখন দেখুন। দেখুন কী অবস্থা করেছে। হ্যাঁ সেটা মানুষের কাজ না জানোয়ারের কাজ। কি অবস্থা দেখুন। কি করেছে মানে পুরো পলিথিনটা যে আছে না, পুরো মানে এই যে উপরে যে দাদা হুজুরের মুরিদগণ ভক্তরা যারা নামে যারা 3 দিন এসেছিলেন, সেই শেষবেলায় যে সব হালুয়া মিঠা, মুন্সি মিঠা, কুমড়ো মিঠা যারা তৈরি করে তাদের তো উঁচু উঁচু বড় বড় গাড়ি, এই গাড়িতে নিয়ে যা গিয়েছে ঠেকেছে। দেখুন কী অবস্থা, কী অবস্থা করে দিয়েছে। কি অবস্থা। হ্যাঁ ছেলে কোনো ছেলে, হ্যাঁ আরে গাড়িওয়ালা ছিঁড়েছে তো, গাড়িওয়ালাও দোষ দিল, পানি হয়েছে না, ঝুড়ি পড়েছে, কে খুলবে। কালকে এত রাস্তা জাম হয়ে গেছে, আমি আর একজন দড়ি খুল দিয়েছি, এত জাম হয়ে গেছে এখানে 1 ঘন্টা, বাস লরি সব জাম হয়ে। কখন এটা ওই হয়েছে সন্ধ্যে 7টার দিকে। তখন তো আকাশটা একটু মেঘলা মেঘলা করছিল, পানি হয়েছিল এদিকে, আর সব ঝুড়ি পড়েছে না। আর এখানে এই গাছের পাতা দেখেছো, এইসব গাছের পাতাগুলো, গাছের পাতা পরে একটু ঝুড়ি পড়ে। কি অবস্থা। ঘাসের মতন চলে যাচ্ছে, এই নিয়ে তাই ঝামেলা হচ্ছিল। ঠিক করছিল, বলছে মোটর সাইকেল সামনে এসে বলছে সামনে কি কাজ করছে পদ্মা। কি অবস্থা, ওদিকেও ছিঁড়ে গেছে। ভীমপুর আগে ছোটো মসজিদটা আগে ওখানে খুলে পড়ে গেছে, হাইসাপাড়ায় ফুরফুরায় ওখানে খুলে পড়ে গেছে। দেখো কী হয়, দেখো গাড়ি আসছে, দেখো খালি অবস্থাটা দেখুন। যাবে কি করে দেখুন। দেখুন অবস্থাটা দেখুন। ছেড়ে দাও না। কি অবস্থা দেখুন।